তাকে বলে নো কন্ট্যাক্ট রুল। আর এই নো কন্ট্যাক্ট রুলটা কিভাবে কাজ করে? এই নো কন্ট্যাক্ট রুলটা যদি আমি ব্যবহার করি তাহলে কি হতে পারে? আপনারা কি জানেন যে এই নো কন্ট্যাক্ট রুল যদি ঠিক মতো আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি তাহলে যে সম্পর্কটা আমাদের নষ্ট হয়ে গেছে, আমার যে ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, সেটাকে আবার ঠিক করে ফেলা যায়। ঠিক করে ফেলা যায় একটা নষ্ট সম্পর্ককে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে। এটাও পারা যায় যে মানুষটা আপনার ভ্যালু বোঝেনি, যে মানুষটা আপনার দাম দেয়নি, সেই মানুষটাকে এটা বোঝানো যে আমি জিনিসটা কি বা আমি মানুষটা কি, সে তো বুঝবেই, বুঝে আবার ফিরে আসবে আমার কাছে, এসে বলবে হ্যাঁ গো আমি তোমাকে বুঝতে পারিনি, তোমার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর হয় না। কিন্তু এই যে রুলটা নো কন্ট্যাক্ট রুল, এটা আপনারা ব্যবহার করতে গিয়ে বেশ কিছু ভুল করেন। কারণ আপনাদের কাছে এই নো কন্ট্যাক্ট রুলটা কিভাবে ব্যবহার করতে হবে সেই ধরনের সঠিক কোনো ধারণা হয়তো নেই, আর এই কারণেই আপনারা ভুল করেন। আর আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো বা বলবো নো কন্ট্যাক্ট রুল কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, আর কখন করতে হয়, আর এটা কতদিন অবধি ব্যবহার করতে হয়। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করে দেখার চেষ্টা করবেন না। আমি 1 2 3 করে 3-4টা পয়েন্ট বলছি, ভালো করে শোনার চেষ্টা করবেন। আর কিছু জানার থাকলে অনেক কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না, কমেন্টস করবেন, আমি উত্তর লিখে আপনাদেরকে বুঝিয়ে দেব। সবার প্রথমে বলছি যে এই নো কন্ট্যাক্ট রুলটা কখন কিভাবে ব্যবহার করতে হয়। আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার রিলেশন একদম টক্সিক, জঘন্য অবস্থায় পৌঁছে গেছে, আপনারা একে অপরকে সহ্য করতে পারছেন না, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সামনে আসলে আপনি গালাগালি দিচ্ছে, 2-4টে বাজে কথা বলছেন, তাকে দেখলেই মনে হচ্ছে যেন বিরক্ত লাগছে, আপনার দরকার নেই। হয়তো আপনাদের লাইফে হয়, যদি হয় তাহলে এই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করতে পারেন। কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখুন, আমি কি কি কথা বলছি, তারপরে এটা ইউজ করার চেষ্টা করবেন। এবারে আসছি 2 নম্বর, কখন ব্যবহার করতে পারেন। এমন একটা সময় আপনি পৌঁছলেন যখন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার সঙ্গে আর থাকছে না। এরকম জিনিসটা বেশিরভাগ ভালোবাসার সম্পর্কেই হয়। হঠাৎ করে আপনার প্রেমিক বা প্রেমিকা, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা ভালোবাসার মানুষটা হঠাৎ করে বললেন আজ থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি তোমার সঙ্গে থাকতে পারছি না, আমি আজ থেকে নতুন একটা লাইফ শুরু করছি, আমি অন্যভাবে থাকবো, তুমি তোমারটা দেখে নাও। কমন কথা হয়, এটা শুধু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও নয়, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়। আপনারা এই অবস্থায় নো কন্ট্যাক্ট রুলটা ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই কাজে দেয়, শুনতে থাকুন। এবার বলছি কেন এই অবস্থায় নো কন্ট্যাক্ট রুলটা আপনি ব্যবহার করতে পারেন। জিনিসটা হচ্ছে আপনি যখন নো কন্ট্যাক্ট রুল মানে তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখবো না, এই অবস্থায় আপনাদের দুজনের মধ্যে যে একটা স্পেস বা গ্যাপ, একটা দূরত্ব তৈরি হবে না, এইটা মারাত্মকভাবে কাজ করবে আপনাদেরকে আবার একে অপরের কাছে ফিরিয়ে আনতে, যদি আপনারা মন থেকে এখনো অবধি একে অপরকে ভালোবেসে থাকেন। 3 নম্বর, যদি আপনার মনে হয় যে আপনার সামনে ভালোবাসার মানুষটা আপনাকে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে, আপনার স্বাধীনতাটাকে হরণ করার চেষ্টা, মানে আমি যা বলবো তুমি তাই শুনবে, আমার কথা ছাড়া তুমি চলবে না, যদি এরকম মনে হয়, অথবা যদি আপনি তাকে সন্দেহ করছেন যে সেই মানুষটা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, আপনার হাজবেন্ড বা ওয়াইফ অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন কিনা, তখনই একমাত্র এই প্রসেসটা বা নো কন্ট্যাক্ট রুলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমরা বুঝবো যে এই নো কন্ট্যাক্ট রুলটা কতদিন কাজ করে বা কতদিন আমাদের ব্যবহার করতে হবে। ভালো করে শুনবেন, স্কিপ করে দেখার চেষ্টা করবেন না, বুঝতে পারবেন না। নো কন্ট্যাক্ট রুল এই যে প্রসেস, এটা একটা প্রসেস, এটা মিনিমাম 11 দিন 11 ডেজ আপনাকে ব্যবহার করতে হবে, ম্যাক্সিমাম 1 মাস বা 30 দিন বা 30 ডেজ। মিনিমাম 11 দিন, ম্যাক্সিমাম 30 দিন। কারণ হচ্ছে 11 দিনের কম এটা কাজ করে না, আর 1 মাসের বেশি বা 30 ডেজ হয়ে গেলে এটা কাজ করে না। এবার কেন 1 মাসের বেশি কাজ করে না, ভালো করে শুনবেন। সেটা হচ্ছে 1 মাসের বেশি যদি হয়ে যায় যে আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে ফিরে আসছে না,
নর্মালি এটা হয়ে থাকে যে সেই মানুষটা তার মাইন্ডসেট অন্য কারো সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। সে আপনার একটা বাউন্ডারি বা আপনার যে ফ্রিকোয়েন্সি, আমাদের শরীরে একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সির বাইরে তিনি চলে গেছেন। আর যখন কোনো মানুষ আমাদের ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনের বাইরে চলে যায়, তখন তাকে কিন্তু নর্মালি ফিরিয়ে আনা যায় না। যদি সে ফিরে আসে বা আপনার লাইফে সে ফিরে আসে, তাহলে তো আপনি অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী। একটা কথা আপনাদেরকে বলি, এখানে কাজ করে ল অফ অ্যাট্রাকশন, মানে লাভ সাইকোলজি অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন একসঙ্গে এই অবস্থায় কাজ করে। আপনি কোনোভাবেই কাউকে জোর করে আনতে পারবেন না, আপনি তাকে আকর্ষিত করতে পারবেন বা তাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। সেটারও একটা প্রসেস আছে, যে কথাটা আমি বলতে যাচ্ছি বা যে প্রসেসটা আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। না বুঝতে পারলে জানেন কি করতে হবে, কমেন্ট করতে ভুলবেন না। এবারে বলি আপনি কিভাবে তাকে আকর্ষণ করতে পারেন। আপনি তখনই তাকে আকর্ষণ করতে পারবেন যখন আপনি নিজেকে একটা ম্যাগনেট তৈরি করতে পারবেন বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। আপনাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে গেলে কি করতে হবে? আপনার ভালোবাসার মানুষটা আপনার সঙ্গে যোগাযোগ রাখছে না বা ভালো লাগছে না, সে চলে গেছে, হয়ে গেল। আপনাকে হঠাৎ করে একদিন সমস্ত কন্ট্যাক্ট বন্ধ করে দিতে হবে। তাকে ফোন করা যাবে না, তাকে মেসেজ পাঠানো যাবে না, তাকে হোয়াটসঅ্যাপ করা যাবে না। চলো, আপনারা সমস্ত কিছু করেন, তারপরেও একটা বড় ভুল করেন। কি জানেন? সেটা বলছি, ভালো করে শুনবেন। সেটা হচ্ছে আপনারা মেসেজ করছেন না বা ফোন করছেন না, সব ভালো। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে তার খবর নিচ্ছেন, সে কিরকম আছে, সে কি করছে। এতে কিন্তু আপনার নো কন্ট্যাক্ট রুল বা এই যে প্রসেস, যা ল অফ অ্যাট্রাকশনের প্রসেসটা, এটা নষ্ট হয়ে যায়। আপনি যখনই তার খবর নেওয়ার চেষ্টা করছেন, তার কানে তো খবরটা পৌঁছচ্ছে, সে কিন্তু জানতে পারছে যে আপনি কি করছেন, কোথায় মুভ করছেন, কি করছেন, কি ভাবছেন। আপনি যখনই আপনার মনের ভাবনা তার মনের ভেতরে পৌঁছে দেবেন, তখনই কিন্তু আপনার এই নো কন্ট্যাক্ট রুলের প্রসেসটা নষ্ট হয়ে যাবে। যে ভুলটা আপনারা করেন, যে কথাটা আমি শুরুতেই বললাম, এই সময়টায় আরেকটা বড় ভুল আপনারা যেটা করেন, সেটা হচ্ছে তার সম্পর্কে বা যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে তার সম্পর্কে প্রতি মুহূর্তে খারাপ কথা ভাবতে শুরু করেন। এই ছেড়ে চলে গেল, তার ওর এই জিনিসটা খারাপ, ওর এই জিনিসটা বাজে। একটা জিনিস মাথায় রাখবেন, এই ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স একটা কথা বলে, আমরা যদি কারো সম্পর্কে নেগেটিভ কথা ভাবি, খারাপ কথা ভাবি, তাহলে আমাদের শরীর থেকে একটা নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ এনার্জি বেরোতে থাকে। আর এই নেগেটিভ এনার্জি কিন্তু সেই মানুষটার কাছ অব্দি পৌঁছয়। যখনই সেই মানুষটার কাছে এই নেগেটিভ এনার্জি পৌঁছে যাচ্ছে, সেও কিন্তু একই জিনিস ভাববে যে আমি যদি তার সঙ্গে দেখা করি, সে তো এসে দুটো বাজে কথা বলবে, দুটো গালাগালি দেবে। এটা আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কেউ হতে পারে, এনিবডি, এটা ভাববি। এই সময়টা কখনো তার সম্পর্কে কোনো খারাপ কথা ভাববেন না। কি ভাববেন? সেই কথাগুলো ভাববেন যখন আপনারা সময় কাটাচ্ছিলেন, যখন ভালো ভালো সময় কাটাচ্ছিলেন, তখন কোন কোন সময় ভালোভাবে কাটিয়েছিলেন, কোথায় বেড়াতে গিয়েছিলেন, কি কি ভালো খাবার খেয়েছিলেন। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, ভালো কথা ভাবার চেষ্টা করুন। এতে কি হবে, আপনি যখনই ভালো কথা ভাববেন, তখন আপনার শরীর থেকে একটা ভালো এনার্জি বা ভালো ভাইব্রেশন বেরোতে থাকবে এবং সেই জিনিসটা বেরিয়ে সেই মানুষটার কাছে পৌঁছবে। এই কথাটা আমি বললাম, আপনারা অনেক কিছু বলতে পারেন, এটা একটা সাইকোলজিক্যাল ট্রেন্ড বা সাইকোলজিক্যাল প্রসেস। আমরা ভালো ভাবলে মানুষের ভালো করতে পারি, এটা সাইকোলজি। আপনি যখনই ভালো ভাববেন, তখনই দেখবেন আপনার ভালোবাসার মানুষটাও না আপনার সম্পর্কে ভালো ভাবতে শুরু করেছে। আর যখনই আমরা একে অপরের সম্পর্কে ভালো ভাবতে শুরু করব, তখনই আমরা একে অপরের কাছে আসতে শুরু করব। এরপরে শেষ যেটা বলছি ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন আপনি নো কন্ট্যাক্ট রুলে আছেন, কোনো যোগাযোগ করছেন না, তখন এমন কিছু করবেন না যাতে আপনার কোনো নেগেটিভ ভাইবস তার কাছে পৌঁছয়। জিনিসটা হচ্ছে আপনি ঘুরছেন, বেড়াচ্ছেন, সবকিছু করছেন, আপনার মুভমেন্টের খবর কিন্তু তার কাছে যাচ্ছে। মানে আপনি যে কোথায় ঘুরতে যাচ্ছেন, সেও কিন্তু আপনার মতো খবর নেওয়ার চেষ্টা করছে, কারণ সেও হয়তো এই নো কন্ট্যাক্ট রুলটা ব্যবহার করার চেষ্টা করছেন। সে একই ভুলটা করছে। এবারে আপনি ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, পার্টি করলেন, সবকিছু করছেন, সে কিন্তু ভাবছে ও এত আনন্দ করছে, তা আমিও করতে পারি। আপনি যেটা চাইছেন যে নো কন্ট্যাক্ট রুল ইউটিলাইজ করে, ব্যবহার করে সেই মানুষটা আপনার কাছে ফিরে আসুক, কিন্তু আপনি যেটা করে ফেললেন বা করে ফেলছে, সেটা ব্যবহার করার ফলে
সেই মানুষটি তখন দেখছে যে আমার ভালোবাসার মানুষটা, যার কাছে আমি ফিরে আসতে চাইছি, সে এত আনন্দ করছে, আমার কথা ভাবছেই না, তাহলে আমি তার কথা ভাববো কেন? বুঝতে পারছেন? এই অবস্থায় নো কন্ট্যাক্ট রুলে থাকলে আমাদের কোনোভাবে কোনো পার্টি করা উচিত নয়। করবেন, কিন্তু এমনভাবে করবেন যেন আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন না জানে, মানে আপনার এই পার্টি বা আনন্দ করার খবরটা যেন তার কানে না পৌঁছায়। এরপরও একটা বড় ভুল করেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনারা স্ট্যাটাস দেন। আপনারা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া আছে, আপনারা স্ট্যাটাস দেন যে আপনি বেড়াতে গেছি, ছবি দেন, আমি বেড়াতে গেছি, ঘুরতে গেছি, তার কমেন্ট করেন। এগুলো করা বন্ধ করতে হবে। নো কন্ট্যাক্ট রুল ইউজ করা কিন্তু খুব 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 কঠিন। এই অবস্থায় কোনোভাবেই যেন আপনাদের একে অপরের মধ্যে বা একে অপরের কাছে কোনো খবর না পৌঁছয় যে আপনি মানুষটা কোথায় কি করছেন বা সে কি করছে, সেই জিনিসটা যেন আপনার কাছে এসে না পৌঁছয়। কেন? সাইকোলজিক্যালি বলছি, শুরুতে বলেছিলাম, আপনারা একে অপরকে প্রচুর ভালোবেসেছিলেন, ঝগড়াঝাটি হয়েছিল, সরে গেলেন, সাইকোলজিক্যালি একটা গ্যাপ তৈরি হলো। যখন আমাদের দুটো মানুষের মধ্যে, ভালো করে শুনবেন, যখন আমাদের দুটো মানুষের মধ্যে একটা সম্পর্কের তফাৎ বা গ্যাপ তৈরি হয়, তখন আমরা একে অপরকে রিয়েলাইজ করতে পারি, বুঝতে পারি যে আমি কি ভুল করেছিলাম, ও কি ভুল করেছিল, বা ও যে ভুলটা করেছিল সেই ভুলটা আমি ঠিক মতো বুঝতে পারিনি দেখে বাজে বাজে কথা বলেছিলাম। এই গ্যাপ তৈরি হওয়া না, এই দূরত্ব তৈরি হওয়াটা ভীষণ ভীষণ দরকার। এটার জন্যই আমরা বলি নো কন্ট্যাক্ট রুলসটা ব্যবহার করার জন্য। আর তার জন্য যে কথাগুলো বললাম, এইগুলো করে ফেললে কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষটাকে কোনোদিন ফিরিয়ে আনতে পারবেন না। আমাকে যারা ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন, তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভিডিওটা মন দিয়ে দেখুন, ভালো করে দেখুন, আর বোঝার চেষ্টা করুন যে নো কন্ট্যাক্ট রুল কেন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। আপনার ভালোবাসা মানুষটা ফোনটা ব্লক করে দিল বা আপনার সঙ্গে কথা বলছে না, তখন এটা কিভাবে ব্যবহার করতে হয়। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা ঠিক মতো ব্যবহার করতে পারলে আপনাদের ভেঙে যাওয়া সম্পর্ক, ছিঁড়ে যাওয়া সম্পর্ক, একে অপরকে যে ভালোবেসেছিলেন, এখন অব্দি যে ভালোবাসা আপনাদের মধ্যে লুকিয়ে আছে, সেটা আবার ফিরে পাবেন। জোড়া লাগবে, দুটো মানুষ একে অপরকে ভালোবেসে একটা সুন্দর জীবন, ভালোবাসার জীবন তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্টস করবেন, আর মাইন্ড ম্যাটার বাংলাটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। ভালো থাকবেন।